স্থির থাকতে হবে সেই স্থির বস্তুর প্রতি। বলছে এই জগতে স্থির বস্তু কি? বলতে সচ্চিদানন্দ ভগবান, যিনি মহাপ্রলয়ের সময়ও এবং সৃষ্টির সময় যিনি অবিচল থাকেন। তোমার মতিটা যদি সেই দিকে স্থির থাকে তবেই তো জগতে এবং মান অপমান শীত উষ্ণ শত্রু মিত্রে যিনি সমান জ্ঞান মনে করেন। আমাদের পরিস্থিতি একটু খারাপ হয়ে গেলে মনে করি ভগবান তুমি আমাকে এত দুঃখ দিচ্ছ কেন, এত কষ্ট দিচ্ছ কেন ভগবান? হ্যাঁ, আমাকে মনে হয় দেখছে না, ভগবান আমাকে মনে হয় কৃপা করলো না। আমরা জানি যে ধ্রুব মহারাজের সন্তান ধ্রুব মহারাজ তো ভগবানকে পেলেন, চলে গেলেন বৈকুণ্ঠ ধামে। ওনার সন্তান বৎসর, আর বৎসরের পরবর্তীতে চারজন পুত্র, একজন পুত্রের নাম অঙ্গ আর অঙ্গের পুত্র নাম বেন। এই বেন মহারাজ যখন পৃথিবীতে আসলেন আস্তে আস্তে যৌবন প্রাপ্ত হলেন। অঙ্গ বেনের কার্যকলাপে এতটা অস্থির হয়ে পড়লেন, এতটা অনাচার ব্যভিচার, এতটা অত্যাচারী হয়ে গেল, বাবার কথা শোনে না। অঙ্গ মহারাজ মনে করলেন বেন তো আগামী ভবিষ্যতে রাজা হবেন, কিন্তু এত দুশ্চরিত্রবান দুষ্ট রাজা এ তো সব শেষ করে দেবে। আমরা কেন বলছি? শ্রীমদ্ ভগবদ গীতা বলছি মতিটা যদি তোমার স্থির না থাকে। অঙ্গ মনে করছেন আমার যে সন্তান জন্মগ্রহণ করলো এ তো আমার কথা শোনে না, আমার কথা মানে না, অনাচার ব্যভিচারী জীবনটা এতটা অত্যাচারী হয়ে গিয়েছে, এ রাজ্য তো এর দ্বারাই ধ্বংস হয়ে যাবে। তোমার পিছন দিকে একটু খেয়াল করবেন, বেশি না 10 মিনিট সময় নেবে। তো পুত্রের এখনো কথা চিন্তা করতে করতে রাজা অঙ্গ মনে করছেন হায় হায় আমার বংশে আমি পুত্র দিলে ভগবান তুমি এতটা প্রতিকূল অবস্থায় আমাকে রেখে দিলে, বংশে একটি মাত্র সন্তান তবু আমার অনুকূল নেই, এটা কি তোমার কৃপা আমার প্রতি? এতটা চিন্তিত হয়ে অঙ্গ রাজা বসে আছেন। এমন সময় এক সাধু সন্ত এসে বলছে মহারাজ আপনি এত চিন্তিত মনে কেন? সন্তকে দেখে অঙ্গ বলছে জানো ভগবান মনে আমাকে কৃপা করেনি, আমার অনুকূলে নেই, আমার প্রতিকূলে। আমার বংশে এমন একটা সন্তান দিয়েছে যে সব সময় প্রতিকূল অবস্থায় থাকে, তার দ্বারাই মনে হয় আমার এই রাজ্য শেষ হয়ে যাবে। সাধু বলছে তুমি ভগবানের দোষ দেখছো, ভগবানের যে অবস্থায় দিক সেটা যদি তুমি অনুকূল মনে করে নাও তবেই না ভগবান তোমার পরে কৃপা দৃষ্টি। ভগবান জগতে কারোর অমঙ্গল চায় না অঙ্গ, ভগবান সকলকেই কৃপা করে, কিন্তু কেউ কৃপাকে তার অবস্থা মনে করে। বলছে